সরস্বতী পূজার পরের দিন বিসর্জন শেষে আমি বাড়ি চলে এসেছিলাম। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু আমাদের গ্রামের যে স্কুলে ঠাকুর হয় সেটা দেখার জন্য। এই সেই প্রাইমারি স্কুল যেখানে আমরা ছোটোবেলায় পড়াশুনো করেছি। এসে দেখলাম তখনও ভোগের লুচি ভাজা চলছে, আর এখানে বাকি সবাই বসে বসে গল্প করছে। জানো তো, এই ছোটোবেলায় যে লেখাগুলো রয়েছে এগুলোই সব আমরা আগে পড়তাম। তাহলেই নিচে যে প্লেন অংশটা সেখানে আমরা নামটা প্র্যাকটিস করতাম। আর বুদ্ধ স্যারের মার কোলে নেওয়া এগুলো এখন সারা জীবন মনে থাকবে। তো আরতি শেষে এখানে বসেছিলাম প্রসাদের জন্য। তো তারপরে আমাদেরকে ভোগের লুচি প্রসাদ দেওয়া হয়। প্রসাদ খেয়ে চলে এলাম বাড়ি। ওই দিন আবার ছিল সেই মেলার লাস্ট দিন, তো প্রায় দেখলাম সব নিশুতি হয়ে গেছে। আর এটা হলো পরের দিন সকালবেলা আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি, কারণ মামার বাড়িতে একটা অন্নপ্রাশনের ভোজ ছিল। তো মায়ের নেমন্তন্ন ছিল বলে মা এর সাথে ভোজ খেতে এলাম। আর এটা হচ্ছে আমার মামার বাড়ি, বাড়ির সামনে যে উঠোন, তারপর হচ্ছে ঘোষ পুকুর, তার বাঁশ বাগান, আর এটা হচ্ছে দাদুদের যে গোয়াল ঘর, মানে যেখানে গরু থাকে সেইটা। আর দেখো বাছুরটা কি সুন্দর দেখতে না, ওকে দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর রং। আরে দেখো এই পুচকি সোনাটা ছিল সেদিনকে অন্নপ্রাশন। তো তারপর আমরা এখানে এখানে চলে এসেছি। আর দেখো খেতেও বসে পড়েছি। তো ব্লগটা এইটুকুই, বাই।